আর মোতালেব ভাইয়ের চাকরিটা কিন্তু তোমরা তো বেকাদা করে ফেলাইতে চাও, আমিও শিখে গেছি। জাল ঠিক আছে, সার ঠিক আছে, আর যদি এরও দেই তাহলে একটু ভালোভাবে চলবো না। ভালোভাবে নেই। তাহলে কয়টা হইলো, কয় হাজার হইলো? শুধু বাড়িটা আছে দেখে কেউ সহযোগিতা করে না। যত সুন্দর বাড়ি আছে কিন্তু বাড়ি থাকলে তো হবে না। হ্যাঁ এই যে বিরিয়ানি এর মধ্যে বুঝলেন কেমন করে গন্ধই পেয়েছেন। ইফতার বিলি করলাম আপনার তত্ত্বাবধানে, এইটার অনুভূতি আসলে জীবনের প্রথম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا আচ্ছা তাইলে বাড়ি জানে কোথায়? দত্তপাড়ায় আলমজানি। স্বামী কি করে? হ্যাঁ পাইট কামলা বেছে, ছাল পাল নাই, এটা চলা একটু অসুবিধাই। এনে গোনেন তো কয় টাকা আছে, গোনেন। কত আছে? 4000 টাকা। 4000? 4000 ধরে যদি আপনাকে দিই তাহলে একটু উপকার হবেন না? জি অনেক উপকার হবে। কি কি উপকার হবে না? বেটা বেটি নিয়ে একটু আট বাজার করা একটু সুবিধা হবে। সুবিধা হবেন না? আচ্ছা ঠিক আছে। তাইলে এই টাকাটা হচ্ছে সালমান হোসাইন, তার 4000 টাকা, তার জন্য এটা দোয়া করে দিন যে এই টাকাটা পায় আপনার আচমকা কি উপকার হবে। উপকার হবে না, আমার পাশে যে দাঁড়াইছে আল্লাহ জানি তার পাশে দাঁড়ায়। আচ্ছা আমরা দোয়া করব। এটা ওনার জাকাতের টাকা ছিল। তো সালমান হোসাইন ভাই, আপনার টাকা দেওয়া ছিল এই যে 34,000। গতকাল বাজারে প্যাকেট দেওয়ার পরে পরে আবার নগদ টাকা দেওয়া লাগলো, তো ওখান থেকে 10,000 টাকা নিয়ে ওখানে দিয়ে দিছি। কালকে ভিডিও দেখছেন কিনা জানি না। আরও ছিল 24,000। এই যে অসহায় মাকে দিলাম 4,000 টাকা। এখনও আপনার আছে 20,000 টাকা। আমি দেখে দেখে বেছে বেছে যেখানে খুবই জরুরি সেখানে দিয়ে দেবো আপনার এই জাকাতের টাকা, যাতে করে আপনার জাকাতের টাকাটা সলিড জায়গায় পৌঁছে যায়। নামটা যেন আপনার কি বললেন? আমার নাম রত্না খাতুন। রত্না, ঠিক আছে। এটা হচ্ছে সালমান হোসাইন, ওনার জন্য দোয়া করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাহ যেন তার আয় যদি বরকত দেয়, এনে যেন আলো দিতে পারে। তার শরীর সুস্থ থাকুক আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঝামেলা? হ্যাঁ আপনার স্বামী কি করে? স্বামী মরে গেছে। মরে গেছে? কতদিন আগে? মেলা দিন আগে। আমার বেটার দুলা থুয়ে। পরিবারে কে কে আছে? আমার পরিবারের এখন বেটার বউ আছে, 3টো নাতিপুতি আছে। আচ্ছা 3টো নাতিপুতি। আমার বেটার সংসার চালান, ঋণ পিন, ওই কাঁচামালের ব্যবসা কিন্তু চালান না কেন, কি চালান পাতি আছে। এখনও আমি কাজ করেই খাই। আমিও চালান পাতি নাই? চালান পাতি নাই। আপনার ছেলের নাম কি? আলামিন। আলামিন? হ্যাঁ। দোকান কোথায়? এই যে কালীবাড়ি বসে দেখেন না। আলামিন। ওর চালান পাতি নাই? ও চালান পাতি নাই কে। ওর চালান পাতি দিলে কত টাকা হলে মোটামুটি দোকানটা ভালো চলবে? 50,000 টাকা দিলে আল্লাহ বরাতে একেবারে এই পেজ মেরে দিতে হবে। 50,000 টাকা লাগবে না আগে 50,000 টাকা না আগে ভাই। আচ্ছা ওকে আমার সাথে যোগাযোগ করতে বলেন, আমি দেখি ওর জন্য কি করা যায়। হ্যাঁ আচ্ছা কখন পাবো না? আপনি এখনই যা বাসায় ওকে পাঠিয়ে দিন। আর আপনার জন্য দেখি। আর এটা গোনেন তো আপনি, এটা গোনেন। কটা আছে? 5,000 আছে। হ্যাঁ তা আপনি একটা টোপলা তো মনে করেন 1800 টাকা, এনে আছে 5,000 টাকা। তাহলে কি পুরোটাই নেবেন না একটা টোপলার দাম নেবেন? না আমি এটা নিলে আমার বেটা ঈদের সামনে আর কত দেওয়া আর মানে হ্যাঁ তাহলে 5,000 টাই নেবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা নিয়ে নেন। আপনার নাম কি বললেন? ঝামেলা। সামেলা। আচ্ছা শোনেন, এই টাকাটা আমাদের সালমান হোসাইন ইউএসএ থেকে দেয়া, তার জাকাতের করে টাকা ছিল, ওখান থেকে 5,000 টাকা দিলাম, তার জন্য দোয়া করি না? আচ্ছা আল্লাহ আচ্ছা আর আপনার ছেলেকে আমার সঙ্গে দেখা করতে বলেন, আচ্ছা আমি দেখি তার জন্য কিছু করা যায় কিনা। আচ্ছা আচ্ছা ভালো থাকে না? হ্যাঁ আচ্ছা ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো।
তুমি তো শিখে গেছা পড়াই, হ্যাঁ? বাবুর্চির হাতে থাকলি তো বাবুর্চি হয়ে যাওয়া লাগে। হাফ বাবুর্চি হয়ে গেছে। হ্যাঁ আর মোতালেব ভাইয়ের চাকরিটা কিন্তু তোমরা তো বেকাদা করে ফেলাইতে চাও। আমিও শিখে গেছি, না আমি অত শিখেছি তো আসলে জানতো না। আমি নিজেই কেমন করে তেল দেওয়া লাগে, কেমন মরিচ দেওয়া লাগে শিখেলাম। আপনি শিক্ষাটা তো আবার আরেকজনের তো আবার ফের পেশ করে যাবে। এখন আমি যাবে আমি রিটায়ার করছি, কদিন পরে আপনি রিটায়ার করবেন। রিটায়ার করা লাগবে। গুড, মাথায় বুদ্ধি আছে। উনি আবার কে? শাহিন ভাই, অনেকটা দই আনেন তো দেখি। এ বাবা কি হয়েছে? বাড়ি কোথায়? নেওয়ার কাছা। কি করতেন বাবা? আগে রিক্সা চালাতেন, এখন আর পারেন না? ছাল ফাল নাই? একটু চাল আছে, ঢাকা থাকে, ঢাকা থাকে। বাহ, সব জায়গায় একই বারাম। ছাল ফাল বড় হলে বিএনএর বিটিক নিয়ে এসে দিলি পরে বিএনএর বিটিক নিয়ে ফোটে, তো অন্যায় কথা। জান তো এটা কটা গাছে গুনে পারেন না? পারবেন? জান তো কটা আছে? আপনি গুনে নেন। কই কি রে, কি বিপদে পড়লাম। তো হাতে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এলেন 1000 ধরেন। এখানে কত আছে? 1000। 1000 হলে হবেন না? তাই কি হয় বাবা, ওষুধ খাওয়া লাগবে? তাহলে আরো 1000 তে দেবো, নেন। হ্যাঁ নবীন, কত কত হলো এনে? 2000। 2000 ধরেন, আর 1000 দিলেন, কত হলো? 3000। হ্যাঁ নবীন না, আর দেবো, দিলাম। তাহলে কয় হাজার হলো? 4000। হ্যাঁ নবীন না, মোটামুটি হবে নি। মোটামুটি হবে নি। আর যদি এরও দেয় তাহলে তাহলে একটু ভালোভাবে চল বলে। ভালো হবে নি। তাহলে কয়টা হইলো, কয় হাজার হইলো? 4000। 5000। 5000 হইলো। আর মোটামুটি হবে নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই টাকাটা ছিল হলো সালমান হোসেন এই হচ্ছে থেকে দেয়া, তার ডাকাতের টাকা 5000। জি। তার জন্য একটু দোয়া করে দিন, হ্যাঁ? আচ্ছা, আর আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার সুস্থ রাখি। আপনি ওনাকে এই বেকারদের রাস্তাটা পার করে আগে দেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি তো ধরেই যাচ্ছি। হ্যাঁ ধরিলেন ধরিলেন। জাল ঠিক মতো দেন না কে? হ্যাঁ, জাল ঠিক মতো দেন, তাহলে ভালো হবে। এ দাদা, পেঁয়াজে খাবেন? পেঁয়াজি দেখেন তো লবণ ঠিক আছে নাকি? লবণ ঠিক আছে কি না? হ্যাঁ। ঠিক আছে, জাল ঠিক আছে, স্বাদ ঠিক আছে, হ্যাঁ? খাওয়া যাবে, খাওয়া চলবে নি তো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, খাওয়া চলবে। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ। তো কোথা থেকে আসছেন আপনি? কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া? কুষ্টিয়া কোথায়? আলমডাঙ্গা। আলমডাঙ্গা। কি সমস্যা? আমার হাজবেন্ড মারা গেছে কতদিন আগে? 5 বছর আগে, লিভার সিরোসিসে। আচ্ছা আমার যা সম্পত্তি বিক্রি করে তার ট্রিটমেন্ট করাইছি, দুবার ইন্ডিয়া নিয়ে গেছি। এখন মেয়ে আমার খুব অসুস্থ, তার অপারেশন করা থাকা গলায়, তাই আপনার কাছে আসছে যে। আর পরিবারে এখন কে কে আছে? আমার ছেলে আছে তো পরে, আর সাথে সাথে ছোট একটা কাজ করে, তো সংসারটা কোনো রকম চলে, কিন্তু বাড়তি যে কোনো খরচ করে। এটা কি? এটা আমার মেয়ে আছে, চাই পড়ার হাফিজা। হাফিজা লেখাপড়া। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন সমস্যাটা কি? সমস্যা মানে আমাদের তো তেমন, আমি নিজেও অসুস্থ, ডায়াবেটিসের রোগী, হাই প্রেশার, অনেক ওষুধপাতি লাগে, মানে আমাদের সংসারে খুব সমস্যা আর কি। বুঝেনি তো, যে কিছুই ছিল না যখন সে মারা যায়। শুধু বাড়িটা আছে দেখে কেউ সহযোগিতা করে না, যত সুন্দর বাড়ি আছে, কিন্তু বাড়ি থাকলে তো হবে না। না, সমস্যা তো ওইখানে, কিছু কিছু মানুষ আছে যে হাত পাততে পারে না। না, আমরা তো বলতে পারিনি কারো, না খেয়ে থাকলে বলতে পারিনি। মেয়েটা খরচ দিত আমার এক বোন, সেও এখন আর দেয় না। তো মেয়ের কি সমস্যা? মেয়ের যে গলায় হচ্ছে মাংস বেড়েছে 3 মাস আগে, তো এখন আমি ট্রিটমেন্ট করছি, আল্লাহ যদি এমনি সাইডি দেয়। তো একজন আর কি মারা গেছে অপারেশন করি, সেজন্য আমি আর ভয়ে অপারেশনের দিক যাইনি ওই মাদ্রাসার। তা এখন আবার ডাক্তাররা বলছে অপারেশন করতে হবে, ইনফেকশনের রূপ ধারণ হয়েছে, অপারেশন না করলে পরে সমস্যা হবে। তার মানে ইমার্জেন্সি ইমার্জেন্সি অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। জি।
মোটামুটি কত টাকার মতো লাগতে পারে? ডাক্তার বলছে 40,000 মতো মানে লাগতে পারে, তারপর যদি কাটার পরে যদি বিয়ে ভালো হয় এটা আর কোথায়? লাগবে না, ঢাকাতে সদরে করবো। আচ্ছা দেখ, আমার কাছে তো রেডি কোনো টাকা থাকে না, যেহেতু চলছে রমজান মাস, কিছু জাকাতের টাকা, এক ভদ্রলোকের কিছু টাকা ছিল, তার খরচ আনতে আমার কাছে 10,000 টাকা আছে। এই 10,000 টাকায় আপাতত আপনি নিয়ে যান, আর আপনার ফোন নাম্বারটা বলেন, আমি একটু লিখে রাখি। 0193 0193 93 93 88 88 342। 342। আপনার নাম? আমার নাম রোজি। রোজি। রোজি, এটা কোথায়? আলমডাঙ্গা, কুষ্টিয়া। জি। আলমডাঙ্গা। এটা নেন না, এটা নেন। এখানে 10,000 টাকা আছে। হ্যাঁ? আল্লাহ খারাপ। এরপরে আল্লাহ চাই তো আপনার এই ভিডিওটা প্রকাশিত হলে দেশ এবং দেশের বাইরের অনেক মানুষ আছে যারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়, সঠিক তথ্য চায়। আমার মনে হয় যেন এই ভিডিওটি দেখে আপনাকে কম বেশি অনেকেই সহায়তা করবে। তো দর্শক, এই মাটি আসছে শুধু আলমডাঙ্গা, কুষ্টিয়া থেকে। স্বামী মারা গেছে, বেশ কয়েক বছর হয়। দুরারোগ্য ব্যাধিতে মারা যাওয়ার আগে তার যত সঞ্চিত সম্পদ ছিল সব শেষ। অত্যন্ত ধর্মপরায়ণ একটি পরিবার, না পারছে প্রকাশ্যে কারো কাছে হাত পেতে কিছু চাইতে, আবার কাবারও করতে পারছে না। লাভ শরমের বালাই খেয়ে চলে আসছে মালিকের কাছে। তো আমি তো আর আহামরি কিছু মানে দেয়ার মতো অবস্থা নেই। এক ভাই, তার কিছু জাকাতের টাকা ছিল, নাম হচ্ছে সালমান হোসাইন। ওনার 34,000 টাকার মধ্যে ইতিমধ্যে দফায় দফায় সবাইকে দিয়ে এখন সর্বশেষ আছে আমার কাছে 10,000 টাকা। সেই 10,000 টাকায় এই অসহায় মায়ের হাতে তুলে দিলাম। এবং এখনও তার বাচ্চার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, তার পরিবারে অনেক সমস্যা রয়েছে, যা সবসময় প্রকাশ্যে বলা সম্ভব নয়। আমি এই মার পক্ষে আবেদন জানাচ্ছি, এই যে মায়ের ফোন নাম্বারটাও দেওয়া রইল, যার যতটুকু সাধ্য আছে সহায়তা করবেন, তাহলে একটা পরিবার বেঁচে যাবে, বাচ্চার চিকিৎসা হবে, একটা পরিবারে একটু আশার আলো তারা দেখতে পাবে। এর চেয়ে আর কিছু বলতে চাই না। তো আম্মা, আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ সমস্যা দিয়েছে, আল্লাহ একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওই ফোন নাম্বারটা আপনি সবসময় অন রাখবেন, যে কোনো মুহূর্তে আপনাকে ফোন দিতে পারে। ফোন দিলে আপনি ধরবেন যে হ্যাঁ, আপনার নাম তো রোজি, যে আমি রোজি, আমি গিয়েছিলাম মানিক বাবার কাছে ওখানে। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। আরে ভাই রে, বেঁচে থাকবো আল্লাহ জানি, বাচ্চারা আরেকজন আছে। রাস্তায় রাস্তায় খালি কথা কথা যাবে না, ধরেন এটা ধরেন ধরেন। হ্যাঁ, যা। লাও, আসো, ধর দাও। এই যে ভাইয়া, এই তো এটা নেন, খাইন।
যাও। হ্যাঁ এই যে বিরিয়ানি এর মধ্যে বুঝলেন কেমন করে গন্ধই পেয়েছেন। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকার যুগে তুমি এসেছিলে, খোদার দেওয়া নূরে আধার তাড়িয়েছিলে। অন্ধকার যুগে তুমি এসেছিলে, খোদার দেওয়া নূরে আধার তাড়িয়েছিলে। এই মেয়েটা কিনা তুমি আরে আরেকটা আছে না, যা না আমার কি নাম, যা সোনিয়া। তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। বহু কষ্ট সয়ে দিয়েছিলেন দাওয়া। কি চমৎকার বাগনা, কেমন লাগতেছে বলো আগে? অনুভূতি বাবা অসাধারণ, এক কথায় হ্যাঁ অসাধারণ অনুভূতি। তাই অনুভূতি এইটার চেয়ে আর একটা ভালো অনুভূতি ছিল এইটার চেয়ে, যে আমরা যে ইফতার বিলি করলাম আপনার তত্ত্বাবধানে, এইটার অনুভূতি আসলে জীবনের প্রথম। মানে মানুষ সে জানতোই না যে আমার সামনে এখন খাবার আসবে। সৃষ্টিকর্তা চমৎকার একটি মানে খাবারের সৃষ্টিকর্তা কার মাধ্যম দিয়ে তার সামনে খাবারটা নিয়ে দিলেন, এটা আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। তুমি তো সবসময় শহরের মধ্যেই তো তোমার বেশি থাকা হয়, জি জি যদিও বা ছোটবেলা বেড়ে উঠেছো গ্রামেই, জি জি, কিন্তু এখন তো কর্মের সুবাদে জি তোমাকে শহরেই বেশি থাকতে হয়। থাকতে হয়। এই যে হঠাৎই গ্রামে এসে মানিক মামার সঙ্গে একেবারে মাটির কাছাকাছি যেতে পেরে তো মাটির গন্ধের টানে চলে আসা। আচ্ছা, অনেক ধন্যবাদ কামরুল তোমাকে। তো দর্শক, আজকে 13তম রোজা, মাশাআল্লাহ আমাদের আরও একটি চমৎকার দিন কাটলো। হাটে ঘাটে মাঠে আমরা ইফতার বন্টন করেছি। এখন আমরা ইফতার গ্রহণ করব চমৎকার একটি লোকেশনে। এটা হচ্ছে আমাদের ঘাটিনা ব্রিজ, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার চমৎকার একটি পয়েন্ট। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা করতোয়া নদী। এই করতোয়া নদীর পাড়েই এখন আমরা ইফতার গ্রহণ করব। তার আগে জানিয়ে দিই, আমার আজকের এই চমৎকার কাজে কার অর্থ দেয়া ছিল। আজকের অর্থ দেয়া ছিল মোসাম্মদ বেগম, ইউএসএ থেকে আমার এক বড় বোন। তার অর্থেই আজকের এই চমৎকার ইফতার বক্স করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আজকে বেশ কয়েকজনকে টাকা দেয়া দেখলেন। এই টাকাগুলো ছিল আমাদের সালমান হোসাইন, ইউএসএ থেকে দেয়া তার জাকাতের টাকা। দেখলেন একজনকে 4000 টাকা, একজনকে 5000 টাকা, আরও একজনকে 5000 টাকা, এবং সর্বশেষ এক অসহায় মায়ের হাতে দিলাম 10,000 টাকা। এই টোটালি 24,000 টাকা তুলে দিয়েছি। আমার সালমান হোসাইন ভাইয়ের জন্য দোয়া করছি, মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাদের এই টাকা কবুল করেন, আমিন। এখন আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ। সময় হয়ে গেছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।